আর এবার আপডেট দিয়ে রাখি আপনাদের, হুগলির চাপদানিতে একই পরিবারের 3 জনের দেহ উদ্ধার, মৃতদেহ উদ্ধার করে ব্যাপক চাঞ্চল্য। অভিযোগ উঠে আসছে প্রথমে রীতিমতো তার সন্তান এবং স্ত্রীকে বিষ খাইয়ে মূলত আত্মহত্যার ঘটনা ঘটায়, তারপর গৃহকর্তা নিজে বিষ খেয়ে আত্মঘাতী হন। আর এই ঘটনায় হৃদয় বিদারক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। হুগলির চাপদানিতে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। একই পরিবারের 3 জন, স্বামী স্ত্রী এবং তাদের ছোট মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার। পুলিশের প্রাথমিক অনুমান, আর্থিক সমস্যায় ভুগে স্ত্রী এবং মেয়েকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করেছেন গৃহকর্তা। মৃত কোয়ামুদ্দিন কাজ করতেন ব্যারাকপুর আদালতে একটি মহুরির কাছে। জানা গিয়েছে তার উপর প্রচুর ঋণের বোঝা ছিল। ঘরের দেওয়ালে পরিবারের 7 জনের নাম লিখে গিয়েছেন তিনি। এই ঘটনা ঘিরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। আর কথা বলবো, বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছে প্রতিনিধি অমল। অমল, একেবারে দেখো যে ছবি, হুগলির চাপদানিতে হৃদয় বিদারক ঘটনা, একই পরিবারের 3 জনের মৃত্যু, আত্মঘাতীর ঘটনা, আপডেট কি উঠে আসছে? দেখো ওরা, তোকে প্রথমেই জানাবো, হুগলির চাপদানিতে স্বামী স্ত্রী ও মেয়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃতদের নাম হচ্ছে মোহাম্মদ কিয়ামুদ্দিন, 40 বছর বয়স, তার স্ত্রী মমতাজ পারভিন, 32 বছর বয়স, ও তার মেয়ে আফসা, 8 বছর বয়স। পুলিশ ও স্থানীয় সূত্রে যদি জানা যায় যে চাপদানির অ্যাঙ্গাস এলাকার চন্দনপাড়ার বাসিন্দা ছিল মোহাম্মদ কিয়ামুদ্দিন। সে কিন্তু ব্যারাকপুর আদালতের এক মহুরির কাছে কাজ করতেন। প্রাথমিক সূত্র অনুযায়ী যা খবর আমাদের কাছে উঠে আসছে, সেখানেই কিন্তু ধার দেনাতে জড়িয়েছিলেন। আর্থিক অনটনে বেশ কিছুদিন ধরে পরিবারের উপর চাপ সৃষ্টি করছিলেন যে জমিটা বিক্রি করে দিয়ে তার যে বকেয়া ধার দেনা আছে সেগুলো মেটানোর জন্য। কিন্তু পরিবারের বৃদ্ধ মা বাবা সেটাতে রাজি হয়নি। পরবর্তী সময় জানা যায় 2019 সালে সে আরেকটি বিবাহ করে। বর্তমানে সেই ঘটনা নাকি আর্থিক অনটন, কি কারণে সে এইরকম ঘটনা ঘটালো, সেগুলো কিন্তু খতিয়ে দেখছে কিন্তু পুলিশ। তার সাথে সাথে তাদের 3 জনের দেহই কিন্তু কিছুটা হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। গৌরব, নজর রাখো, ধন্যবাদ।